এটা যেন হতভাগাদের মধ্যে বড় বেশি হতভাগার গল্প। সারা দেশে নারী শ্রমিকের লড়াই উপকূলে এসে হয় আরো চ্যালেঞ্জিং। একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ার সংকট মোকাবেলা করতে হচ্ছে নারী কৃষকদের, অন্যদিকে নেই কাজের স্বীকৃতি, ফলে তাদের দেখারও কেউ নেই। ফারহানা ন্যান্সির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ, ছবি তুলেছেন রিফাত আহমেদ। এই উপকূলের মাটির সাথে তার বোঝাপড়াটা বহুদিনের। কৃষিকাজের সাথে নিজের জীবনটাই জড়িয়ে রেখেছেন। জলবায়ু পরিবর্তনে মাটিতে লবণাক্ততা বাড়ায় ফসল উৎপাদনে তাকে প্রতিদিন লড়তে হচ্ছে। ৬৫ বছর বয়সী মোসাম্মত নাজমা আপনজনদের হারিয়ে এখন একাই থাকেন। আমার স্বামী মারা গেছে এখান থেকে প্রায় ৩৫-৩৬ বছর আগে। সেই হইতে আমি এখানে বাপের বাড়িতে থাকি। এখানে কৃষিকাজ করি, যা টুকটাক বাইরে দিন মজুরিও খাটি। বিলকিসের গল্পটাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিকর এক সংগ্রামের। নাজমাদের মতোই তাকে লড়তে হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে। মাটি লবণ লবণ হয়ে যায়, সব সবজি হতে চায় না, পানি টানতে হয় খুব। মোটর একজনের কাছে মোটর নিয়ে আসতে হবে না, নিজেরা কাকে করে পানি দূরের থেকে পানি এনে দেওয়া সম্ভব না। তো বাংলাদেশের কৃষিতে নারী মুখ্য চরিত্রে, কিন্তু মূল্যায়নের দৃশ্যে উপেক্ষিত। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলে দেশের মোট শ্রমশক্তির ৪৫% নারী। কৃষিতে ১৭ ধরনের কাজ করে নারীরা। এই খাতে নারীদের সংখ্যা ১,৭২,৫০,০০০, কিন্তু মাত্র ১৩% নারী একক বা যৌথ জমির মালিক। সাতক্ষীরা শ্যামনগরের ১২টি ইউনিয়নের সরকারি হিসাব বলছে, পুরুষ কৃষকের সংখ্যা যেখানে ৭৬,০০০-এরও বেশি, সেখানে নারী কৃষক মাত্র ১৫,৪২৫ জন, যা মোট সংখ্যার মাত্র ২০%। কৃষক হিসেবে তেমন একটা স্বীকৃতিও নেই তাদের। অন্যদিকে কৃষি সুবিধা তেমন একটা যায় না এই প্রত্যন্ত অঞ্চলে। সরকারের নিয়ম অনুযায়ী তো আছেন নিজের নামে থাকা লাগে, কিন্তু সবাই তো থাকে না। আর অনেকে বর্গার নিয়েছে, কিন্তু তার কাছে লিখিত করে নামে থাকে না, যে কোনো জিনিসপাতি পাওয়া যায় না। অনেক জমি করে ৫ বিঘা ১০ বিঘা, তারা অনেক সার ইঞ্জিন বা সার দেওয়া ওই যে বক্সগুলোরও পায় ড্রাম। আমি কিছু পাইনি। জাতীয় পর্যায়ে শেষ কৃষি শুমারি হয় ২০০৮ সালে, ফলে তথ্যের ঘাটতিও রয়েছে। তৃণমূল পর্যায়ে কাজ করা একজন কৃষি কর্মকর্তা জানান, লোকবলের অভাব আর পরিসংখ্যানের ঘাটতিতে সুবিধা ঠিকমতো পৌঁছায় না প্রান্তিকে। লোকবল সংকট বলেন কি, সেটা আছে। যেমন আমার উপসহকারী কৃষি অফিসার থাকার কথা ৩৬ জন, সেখানে হয়তো 50%-এর নিচে আছে। যেমন আমার এখানে কৃষি সম্প্রসারণ অফিসার থাকার কথা, এখানে কিন্তু আমি শুধুমাত্র একজন উপজেলা কৃষি অফিসার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূল অঞ্চলে নারী কৃষকদের প্রশিক্ষণ ও সহযোগিতা করছে সুইডেন দূতাবাসের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের CREA প্রজেক্ট। ইন জেনারেল বাংলাদেশে এখনও নারীরা কৃষক হিসেবে স্বীকৃত না। ওভারঅল দৃষ্টিভঙ্গি যদি আমরা না পাল্টাই, তাহলে আমি পলিসিতে পরিবর্তন আনবো না। পলিসিতে পরিবর্তন না আসলে আমার ইমপ্লিমেন্টেশনের জায়গায় বাজেট বরাদ্দ হবে না। বাজেট বরাদ্দ যদি আমি না করি, তাহলে নারীর অংশগ্রহণটা অনেক বেশি সমস্যা সংকুল থাকবে, প্রশ্নবিদ্ধ সবসময় থাকবে। জলবায়ু সংকট মোকাবেলা করে খাদ্য নিরাপত্তায় শ্রম দিয়ে যাচ্ছে উপকূলের নারীরা, কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে নেই এই নারীদের শ্রমের মূল্যায়ন। বিশ্বের নারীরা যখন চাঁদে যাচ্ছেন, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন, তখন আমার দেশের নারী কৃষকরা রয়ে যাচ্ছেন বৈষম্যের চক্রে, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অংশ হয়ে। অথচ একেবারে কৃষিকাজ থেকে শুরু করে ঘরের কৃষিকাজের যে ফসল সংরক্ষণ, সেই কাজে পূর্ণ অংশগ্রহণ তাদের, কিন্তু রাষ্ট্রের যে কাগজ কলম রয়েছে তাতে কোনো ধরনের চিহ্ন নেই এই অবদানের। এবং একই সাথে বলা হচ্ছে যে কৃষিতে যে অবদান রয়েছে নারীর, সেই অবদান যদি নারীর ক্ষমতায়ন ও অর্থনীতিতে তুলে আনতে হয়, তাহলে নারীকে কৃষক হিসেবে স্বীকৃতির কোনো বিকল্প নেই। ফারহানা ন্যান্সি, শ্যামনগর, সাতক্ষীরা।